এই প্রতিটি টাইপের কোশ্চেন তোমাদের আপকামিং কেপিএসসি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি টাইপের থেকে একটি করে কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে, এভাবে আমাদের আছে এবং এই যে এখানে দেখো মিসিং নাম্বার, এখানে আছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে সেখানে আমাদের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে এবং ভিডিও শেষে তোমরা কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা সঠিক অ্যান্সার করতে পারলে। তো এখানে একটু ভাবো যে কী সিরিজ চলছে এখানে আমাদের, কীভাবে চলছে এখানে। দেখো এখানে এই যে দেখো এই যে 103টা আছে, এই নিচের দুটো দেখো সমষ্টি উপরের 103। দেখো 45 এবং 58কে যদি আমরা যোগ করে দিই 58কে, এখানে 3103, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে এই দুটোর সমষ্টি উপরেরটা, মানে 18 এবং 27-এর সমষ্টি আছে আমাদের এখানে 45। ঠিক একইভাবে এই 27 এবং 31-এর সমষ্টি আছে আমাদের এখানে 58। ঠিক নিচেরগুলোর দেখো এখানে এই যে 12 এবং 19 এর সমষ্টি কত 31 এখানে আছে, এবং 15 এবং 12-র সমষ্টি 27 উপরেরটাতে আছে। তার মানে এখানে 15 এবং যেটা হোক এখানে যেটা বসাবো তার সমষ্টি হবে আমাদের 18। তাহলে এখানে আমরা কত বসাবো? অবশ্যই 3 বসাবো। 15 + 3 মানে আমাদের 18। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ম্যাগাজিন ইস্টু যদি সম্পাদক হয় তাহলে এখানে নাটক ইস্টু কী হবে? তো নাটক এখানে কি পরিচালনা করেন কে? নায়ক, নায়িকা, প্রযোজক নাকি নির্দেশক? নির্দেশক হবে এখানে। নির্দেশক অ্যান্সার হবে, অ্যান্সার অপশন ডি। নেক্সট চলো, কোনো নিয়মে ইজিপ্ট এর সংকেত যদি এটি হয়, এচোস এর সংকেত যদি এটি হয় তাহলে সাইকোকে কি লেখা হবে? তো এগুলো সাধারণত আমাদের কি হয়, যখনই দেখবে যে নাম্বার দিয়ে আছে তখনই দেখবে যে এই প্রথম অ্যালফা যেটা আছে নাম্বারকে ডিনোট করছে, মানে 4কে ডিনোট করছে। ঠিক এই নিয়মে এই কি 4কে ডিনোট করছে কিনা শুধু একবার চেক আউট করে নেবে। দেখতে পাচ্ছি হ্যাঁ করছে, তাহলে আর কিচ্ছু করার নেই। জাস্ট এখানে পি, দেখো এখানে পি কত নম্বর আছে, এই এখানে পি, তাহলে পি ডিনোট করছে কাকে? 6 নম্বরকে। তাহলে 6 নম্বর যদি হয় তাহলে এই দুটো অপশন অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। দেখো তাড়াতাড়ি করার কীভাবে করবে এক্সাম হলে, 6 5 6 5 দুটোতে সেম 2, মানে 3 নম্বরটাকে আমি শুধু দেখব, মানে এসকে দেখব, এসের সংকেতটা কী আসছে আমাদের, এই যে এসের সঙ্গে দিয়ে দেখো এখানে এসছে কত 2, তার মানে 3 নম্বরটা কী হবে আমাদের 2, তার মানে অ্যান্সার হবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। এক্সাম হলে কোশ্চেন পারবে, এই না যে কোশ্চেন পারবে না, কিন্তু কতটা তুমি তাড়াতাড়ি করতে পারছো এটি ইম্পর্টেন্ট। কারণ এক্সাম হলে যেটা আছে তোমাদের টোটাল 100টা কোশ্চেন আছে, তোমাকে 90 মিনিটের মধ্যে নামিয়ে আসতে হবে। সেখানে জিকের পার্টে তোমাদের টাইম না লাগলেও রিজনিং পার্টে একটু হলেও টাইম লাগে, কিন্তু তার থেকেও বেশি টাইম লাগবে তোমাদের ম্যাথের পার্টে। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভ্যানচিত্রের সাহায্যে দেখতে হবে আমাদের আসবাবপত্র, খাট, আলমারি সম্পর্ক নির্দেশ করো। কোনটা হবে আমাদের, এটা 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 নাকি এটা? অ্যান্সার সি হবে আমাদের। দেখো আসবাবপত্রের মধ্যে খাটও পড়ছে আমাদের, আলমারিও পড়ছে আমাদের, এই যে অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, এই বৃত্তটা হিন্দি, এটা ইংরেজি, এটা অঙ্ককে যদি ডিনোট করে তাহলে আমাদের হিন্দি পড়ুয়াদের মধ্যে যারা ইংরেজি পড়ে কিন্তু অঙ্ক পড়ে না সেই অঞ্চলটি যে সংখ্যা দ্বারা নির্দেশ করছে সেটি ফাইন্ড আউট করতে হবে। দেখো হিন্দি পড়ুয়াদের মধ্যে হতে হবে, তার মানে এই বৃত্তর মধ্যে হতে হবে। যারা ইংরেজি পড়ে হিন্দির মধ্যে, আবার যারা ইংরেজি পড়ে তাহলে হিন্দির মধ্যে ইংরেজি পড়ে কে? 2 এবং 3, 2 3। এরপরে কিন্তু অঙ্ক পড়ে না, তার মানে অঙ্কের মধ্যে থাকা চলবে না, তার মানে এখানে অঙ্কের মধ্যে 3 তাহলে বাদ চলে গেল, 3 এখান থেকে কাটা, তাহলে পড়ে থাকলো কে? 2 শুধু। সেই অঞ্চলটি যে সংখ্যা দ্বারা নির্দেশ করছে সেটি 2 দ্বারা নির্দেশ করছে। অ্যান্সার অপশন সি। নেক্সট চলো, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? ফটাফট বলো কোনটি তৈরি করা যাবে না। প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চেন কিন্তু থাকবেই। কি এক্সট্রা অ্যালফাবেট খুঁজবো আমরা? তো দেখো অনেক টাইমে যাবে না থাকে, অনেক টাইমে যাবে থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা, বেশিরভাগ টাইমে যাবে নাটাকেই জিজ্ঞেস করা হয়। তাহলে এক্সট্রা অ্যালফাবেট দেখি, এস, সি, এ আছে, এল আছে, ই আছে, এটা তৈরি করা যাচ্ছে। পি, এ, সি, কে আছে,
ই আছে টি। আচ্ছা, এই যে দেখো টি অ্যালফাবেট, এক্সট্রা অ্যালফাবেট এখানে দেখো টি অ্যালফাবেট নেই, তাহলে এখানে অ্যান্সার কি আমাদের অপশান বি। এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোনো সারিতে একটি গাছের উভয় প্রান্ত থেকে 7তম অবস্থান আছে। আচ্ছা, কোনো সারিতে একটি গাছ উভয় প্রান্ত থেকে 7তম স্থানে আছে, তাহলে ওই সারিতে কয়টি গাছ আছে? তাহলে এই দিক থেকেও 7 নম্বর স্থানে, এই পিছনের দিক থেকেও 7 নম্বর স্থানে, তাহলে কটা হয় আমাদের? টোটাল হবে এখানে কি 13টা। 7 7 14 -1 হয়ে যাবে, কারণ এই সামনের দিক থেকে যখন গুনি তখনও একবার এনাকে গোনা হয়েছে এই গাছটাকে, এই দিক থেকে যখন গুনি তখনও এখানে এবার যেটা আছে আরও একবার গাছটাকে গোনা হয়েছে। বা এখানে আমাদের ফর্মুলা হয়ে থাকে টোটাল ইজ ইকুয়ালস টু লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস আমাদের 1। এটা ফর্মুলা মাথায় রাখবে। অ্যান্সার আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো, 6@4@7 আসে 101, এভাবে আসে 150, এভাবে আমাদের এই যে এখানে এর মানটা বের করতে হবে, এর এখানে কত থাকবে। তো এগুলো কি হয় আমাদের অনেক টাইমে গুণ হয়, প্লাস হয়ে গুণ হতে পারে। 17 ইন্টু কিছু করলে কি আসবে আমাদের 3 17 51, 6 17 102, 102 -1। আচ্ছা, এগুলোকে যোগ করে দেখি, যে 7 18, 18 ইন্টু 6, 6 আসতে 48-এর 8, হাতে 4, হাতে 4, 6 6 4 10, 108 হচ্ছে না, 150 আছে এখানে, অনেক বেশি আছে। তাহলে এই ট্রিক ফলো হবে না, অন্য কোনো ট্রিক ভাবতে হবে। আচ্ছা, গুণ করলে 4 6 24, 7 দিয়ে গুণ করলে 7 4 7 28-এর 8, হাতে 2, 7 2 14, এটাও হবে না, অন্য কিছু ভাবো। স্কোয়ার ফর্মে গেলে 36 16 49, 6 6 12 আর 9 21-এর 1, হাতে 2, 5 10, হ্যাঁ 101, এটা মিলেছে। এটা দেখি 4 25 121, স্কোয়ার করে সমষ্টি করছি, তাহলে এখানে আসবে 0 5, হ্যাঁ এটাও মিলে গিয়েছে, তাহলে এটাও মিলবেই। তাহলে এখানে কি আসবে আমাদের 81, 9-এর স্কোয়ার 81, 8-এর স্কোয়ার 64, এ দুটোর সমষ্টি কত 5 14। এবার 289 থেকে আমরা 115কে 45কে বাদ দিলে 144, তার মানে এই যে এটা যেটা আসবে 144 সাম হবে, তার মানে এখানে কি হবে আমাদের এর কাছে কি হবে 12 হবে। 12 দেখো 144 এর রুট কত 12, তার মানে কারণ এখানে কি স্কোয়ারের সমষ্টি হচ্ছে, তার মানে এখানে যদি 12 বসে তাহলে প্রথমেরটা হবে 144, তারপরেরটা হবে 64, 28 64, তারপরেরটা হবে 81। এবার দেখো সবগুলোর সমষ্টি 982, তাহলে অ্যান্সার কি আমাদের অপশান সি 12, এর এখানে বসবে আমাদের 12। নেক্সট কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন। একটি ছবি দেখিয়ে আনন্দ বলল, ওই মহিলাটি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। আনন্দ মহিলাটির কে হয়? তো একটি ছবি দেখে আনন্দ বলল, কি বলছে, ওই মহিলাটি আমার মানে কার আনন্দ, তার মানে এই যে আনন্দ আমার ঠাকুরদা মানে কি আনন্দর বাবার ঠাকুরদার একমাত্র পুত্রে, তাহলে ঠাকুরদার একমাত্র পুত্র মানে কে আনন্দর বাবাই, একমাত্র ছেলের, আচ্ছা একমাত্র ছেলের মানে আনন্দর বাবার ছেলের মেয়ে, তাহলে এটা আনন্দর বোন। এবার দেখো এখানে কি চেয়েছে অ্যান্সার, আনন্দ মহিলাটির কে হয়, তো মহিলাটির আনন্দ ভাই হয়ে যাবে, ভাই অ্যান্সার হবে। অ্যান্সার অপশন ডি। অনেক টাইমে ভাই বোন দুটোই অপশানে থাকে তখন একটু গুলিয়ে যায়, কিন্তু সেখানে মাথায় রাখবে যে অ্যান্সারটা কীভাবে চাওয়া হয়েছে, যে আনন্দ মহিলাটির কে হয়, তো মহিলাটির সাপেক্ষে চাওয়া হয়েছে। তো অনেক টাইমে ভাই বোন যদি একসঙ্গে অপশানে থাকে তো ওখানে কিন্তু গুলিয়ে যায় যে বোন হবে নাকি ভাই হবে। তো কার সাপেক্ষে কার উত্তর চেয়েছে সেটি অবশ্যই একবার চেক আউট করে দেখবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, চিত্রে মোট কতগুলি ত্রিভুজ আছে, বলো এখানে কতগুলি ত্রিভুজ আছে, কতগুলি আছে এখানে, এখানে টোটাল 28টি ত্রিভুজ আছে। কিভাবে আছে দেখো, প্রথমত এই যে বক্স, এই বক্স তোমাদেরকে আমি বলেছি বক্সে কটা থাকে 8টা, কিন্তু এই বক্সটাকে একটু যেটা আছে এখানে মডিফাই করা আছে, এরকম বক্স থাকলে এখানে থাকে 8টা। এবার এখান থেকে একটা মিডিলে একটা ক্রস দিয়ে দিয়েছে, ফলে আরও কটা বেড়ে যায় এখানে 1 2 3
4টে আরও বেড়ে যাবে। তাহলে এখানে আছে কয়টা? অ্যাকচুয়ালি 12টা আছে। এবার দেখো এই সাইডগুলোতে এখানে কটা আছে বলো তো? 1 2 3টে আছে এখানে। এখানে কটা? 3টা। এইখানেও 3টে আছে, এখানেও 3টে আছে। তাহলে এদিকে আরও 12টা। তাহলে 12 12 24টা তো পেলাম। এবার আমরা খুঁজবো যদি আর একটা যদি পাওয়া যায়। যদি একটা যদি খুঁজে খাজে না পাও তাহলে করে দেবে 24ই উত্তর। তো আমরা দেখবো যে আর একটা পাওয়া যাচ্ছে, কারণ আর একটা পেলেই আমাদের কত অ্যান্সার এসে যাবে? 28 অ্যান্সার এসে যাবে, কারণ 24-এর পরে অপশানে আর 28-এ শুধু আছে, আদার্স কিচ্ছু নেই এখানে। তো এইখানে দেখো এই যে এইখান থেকে এইটুকু, এই ত্রিভুজকে আমরা কাউন্ট করে নিই। এখন এই ত্রিভুজকে কাউন্ট করে নিই। ঠিক এটার নিচের দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটাকে আমরা কাউন্ট করে নিই। এইখানেও এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, কাউন্ট করে নিই। এইখানে একটা এই তৈরি হয়েছে, কাউন্ট করে নিই। তার মানে এই যে দেখতে পাচ্ছ এখানে আরও 4টে আছে। তো এখানে জলজান্ত দেখাই যাচ্ছে, এটা খোঁজা খুব একটা টাফ না যে আরও একটা খোঁজা। তাহলে এখানে কি 28। অনেক টাইমে খুঁজে পাওয়া যায় না, অনেক টাইম। তো তখন চেষ্টা করবে স্কিপ করে দেওয়া কোশ্চেনকে, কিংবা যেটা আছে লাস্ট পর্যন্ত যতটা পাবে সেটাকে অ্যান্সার করবে। তো এখানে অ্যান্সার কী আসবে আমাদের? অপশান বি। সাধারণত দেখা যায় অনেক টাইমে খোলা চোখে যতগুলো পাচ্ছ তারপরে আর একটা বেশি এক্সট্রা অপশান আছে, তখন যেটা যে কোনো কিছু না ভেবে আর একটা এক্সট্রা যেটা অপশান আছে সেটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসবে। তো এখানে টুক্কা মারা হবে, কিন্তু সেই টুক্কাটা দেখবে যে 90% টাইমে, 95% টাইমে যেটা আছে কাজে লেগে যায়। কারণ খোলা চোখে তুমি দেখতে পাও যে অন্তত চোখে দেখা যায় যে এতগুলো দেখা যাচ্ছে, কিন্তু অপশান দেখা যাচ্ছে যে তার উপরে এক ঘর বেশি আছে। তখন সেই এক ঘর বেশিটাই সাধারণত অনেক টাইমে অ্যান্সার হয়, 95% টাইমে। তো সেটা একটা তুক্কা, কিন্তু তুক্কা মারা উচিত না সবসময় এক্সাম হলে, কারণ সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে। তো নেগেটিভ মার্কিংকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবে। যদি না পারো, অনেক কোশ্চেন আছে, সেগুলোকে সলিউশন করবে। তো এখানে আমাদের কি অ্যান্সার এসে গেল 28। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। মাত্র 2টো লুডুর ছক্কা দেওয়া আছে এবং 5-এর বিপরীত বের করতে বলা হবে। সে এখানে কত আসবে? 1 3 2 নাকি আমাদের 6? কী অ্যান্সার আসছে সেটি সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।